প্রিয় দর্শক, ওনারা বিয়ে কোনো সি প্লাস টিভির লাইভ মেদি স্বাগতম জানান। আমি আসছি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেদি আজ সন্ধ্যা 7:15 দিকে ফয়সাল নামে একজন আসলে মানে হত্যাকাণ্ড শিকার হয়ে বলে আসলে এলাকাবাসী অভিযোগ করছি। তারা জেন জানাইয়ে ফয়সাল হাটহাজারী উপজেলা কৃষক দলের সক্রিয় একজন সদস্য ছিল। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির জড়িত ছিল। তার এলাকার কিংবা বাড়ির জুয়েল নামে একজন ব্যক্তিত্ব সে বেশ কিছু টিয়া ভাইতো ইনলোয়েরা একাধিকবার তার মধ্যে হতাহারি হয়ে এরপরে শেষজ্ঞ বৈঠক হয়ে গত পরশুদিন তার টিয়াগুন ফেরত দিবেন লাই গত হালিয়ে ফয়সাল মিরসরাই উপজেলার মধ্যে এখন তার দলীয় যে কর্মসূচি ছিল এন্ডে গিয়ে এন্ডেও ফিরিবার পথে সেই জুয়েল নাকি আসলে যে ড্রাম ট্রাক গান সে চলাই এন দিয়ে তারা আসলে হত্যা করিবার চেষ্টা করছে এবং গাড়ি চাপা দিবার চেষ্টা করছে। এরপরে তারা ফিরে এসে এবং আজ দিয়ে সন্ধ্যা নাগাদ যেতে আসলে ফয়সাল তার এলাকার মধ্যে ঘোরাঘুরি করেন। জুয়েল আবারও সেই ড্রাম ট্রাক দিয়ে আসলে ফয়সালের দেওয়ালয় চিপি দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এলাকাবাসী সূত্রে জানা গিয়ে যতক্ষণ পর্যন্ত ফয়সালের মৃত্যু নিশ্চিত নয় ততক্ষণ পর্যন্ত আসলে সেই গাড়ি গান ফয়সালের দেওয়াল চিপি দিয়েছে বলে জানাই। এরপর তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে লইছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা কর্তব্যরত চিকিৎসক আছে তারা মৃত ঘোষণা করছে। এন্ডে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন, উত্তর জেলা ছাত্র দলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, কৃষক দলের যিনি আহ্বায়ক আছে উত্তর জেলার লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এবং জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনিয়া ইসা আর একটু তারাল হতা হইম আসলে তারা কি পদক্ষেপ লর দলীয়গতভাবে তারা আসলে কি গত্যুসান আর একটু তারালয় জানিবার চেষ্টা করি। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত ভালো কর্মী, আন্দোলন সংগ্রামের কর্মী। এলাকার মধ্যে ওরা বাবাও মেম্বার আছিল, জনপ্রিয় মেম্বার। ওর বাড়ির ভিতর জুয়েল নামের একজন যুবক ও ট্রাক সাফা দিয়ে ফয়সালের হত্যা করছে। স্বাভাবিক ক্ষণে মেইন রোডের মধ্যে গাড়ি ধাক্কা নাও দেয়। ফয়সালে জুয়েলের তো টিয়া ভাইতো কিছু ইন্ডিয়ার দেন দরবার চললি হাটাদারে এসাইও বিচার করছে নাকি আগে। তো ফয়সাল যাতে ঘর বাইরত ও আগতন মেইন রোড তো প্রায় 500 ফিট ভিতরে আগতন ড্রাম ট্রাক লইয়ের উৎপাতি আছিল। যে মুহূর্তে ফয়সাল কেউ ট্রাক স্টার্ট দিয়ে আর প্রপার্টিস নামের ওয়াল আছে এলাকাবাসীর তথ্য অনুযায়ী মেম্বার সভাপতি হয়ে আর প্রপার্টিস না তো দেওয়ালি বেলা ও গাড়ি স্টার্ট দিয়ে বাইরে যতক্ষণ পর্যন্ত ও বারবার ট্রাক এনে ও ধাক্কা দিয়ে বারবার ধাক্কা দিয়ে ওর রক্তাক্ত করে ওর মৃত্যু নিশ্চিত করে ও গাড়ি রাখি মেদি ফালাই গিয়ে জুয়েল। তো জুয়েল মাটি কাটা সিন্ডিকেটত একজন মাদকাসক্ত ও প্রতারক টাইপের এলাকার মধ্যে চিহ্নিত আছে। এলাকার মানুষের একজন প্রতারক হিসেবে মাদকাসক্ত হিসেবে চিনে। জুয়েলে বারবার ট্রাক দিয়ে ধাক্কা ইয়ে ওরা হত্যা করছে। এই হত্যাকাণ্ডের পিছনে জুয়েলের পিছনে যারা আছে জুয়েলের গ্রেপ্তারপূর্বক রিমান্ডও তানিয়ে যারা এই সিন্ডিকেটের হতা ইতারা অবিলম্বে আমরা গ্রেপ্তার চাই এবং বিচার চাই। আর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আর আকুল আবেদন জানাই অনতিবিলম্বে জুয়েল গ্রেপ্তারপূর্বক রিমান্ডও তানিয়ে বাদ বাকি যারা ওল্ল এই হত্যাকাণ্ডত ইন্ধনদাতা আছে ওর গডফাদার ক্লাসিনের গ্রেপ্তার করা বেলাই এবং এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, একই বাড়ির সারি আহমেদি আরিফ, একজন সম্ভাবনাময় দেশের সম্পদ, একই সিন্ডিকেটের জিপ দিয়ে ধাক্কা দিয়ে ইতারা সড়কের মধ্যে সড়ক দুর্ঘটনায় যিনি মৃত্যুবরণ করছে আর ধোয়া আছে এজু ইতারারও হয়তো পারিবারিক কারণে এর পোস্টমর্টম নয়। আর অনুরোধ করছি প্রশাসনের ড্রাইভার ইবের সহ তথ্য প্রশাসন তাসিবের সহ গ্রেপ্তার করি, জুয়েলেরও গ্রেপ্তার করি এবং জুয়েলের পিছু দিন যারা ইন্ধনদাতা আছে যেহেতু সালিশ দরবার দেন দরবারই ফয়সালে জুয়েলের তো টিয়া ভাই অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হত্যা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর এর আশা করি প্রশাসনের কাছে অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক রিমান্ড তানিয়ে মূল হতা কলরে নাম তথ্য বাইর করি ইতারা গ্রেপ্তার করার পর বিনলে আর দাবি মির্জাপুরবাসীর দাবি, হাটাদারিবাসীর দাবি, আর দলের পক্ষ থেকে দাবি এবং এই মাটি কাটা সিন্ডিকেট সরকারের যারা দীর্ঘদিন ধরে মানুষের জিম্মি করে রাখি যারা সরকারের মধ্যে গডফাদার হইতো স্যার এই জুয়েল দারার মতো চেষ্টা টাইপুর গুন্ডকল যারা শেল্টার দেন ইনরা গ্রেপ্তার করে ফেলে অনুরোধ জানায়।
হ্যাঁ ইয়েন তো ওনারা জানিন মিরেশ্বরাই গিলদে উত্তর জেলার কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংগঠনিক মিটিং গিয়ে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে ফয়সাল ওর একে এলাকা বারে সবসময় হল্লো থাকে সেম গাড়ি এনে মিরেশ্বরাই তারা সাপ দিল ও ওর এলাকার ওর আত্মীয় স্বজনরা ওর মামা কলর ফোন করিয়ে জানাই তো সন সেম ট্রাক মিরেশ্বরা জারি তারা সাপ দিই আল্লাহ তারা রক্ষা করছে আজিয়ে মেন রোডর ন গলির ভিতর ফয়সাল যাত্রা বাইরে উৎপত্তি থেকে ওর ট্রাক লইরা বারবার ট্রাক দিয়ে ধাক্কা হত্যা করছে তো জুয়েলর গং কল যারা এর মধ্যে জড়িত এই মাটি কাটা সিন্ডিকেট তারা গ্রেপ্তার চাই গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এর দ্বারা প্রাণর দাবি হাটাদারি পাশের দাবি মির্জাপুর পাশের দাবি আসলে আর তো দীর্ঘদিন ধরে শুনি আর এটা তো আর মাননীয় সংসদ মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ভাই 5ই আগস্টের পরবর্তীতেও দায়িত্ব নতা হইলাছিল তো বারবার হইলে মাটির ব্যবসা কাঠের ব্যবসা এবং বালুর ব্যবসা যেগিন মানুষের জবরদখল করে যে ব্যবসা বাণিজ্য আছে তা মাদক সয় এগুলোর ব্যাপারে সবসময় জিরো টলারেন্স এগুলো যদি আর দলীয় নেতা কর্মীও থাকে ইতারার বিরুদ্ধে তারা ব্যবস্থা লয় এর দরুন আর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত মরহুম আর ভাই এমরান চৌধুরী এবং ইউনিভার্সিটি ছাত্র দলের যুগ্ম সম্পাদক আরিফ কিছুদিন আগেই ওনারা জানান বেকুনে সড়ক দুর্ঘটনায় নিহত তো সড়ক দুর্ঘটনায় লয়ের একটা দুর্মজল আছে আর বারবার সুষ্ঠু একটা তদন্ত চাই আবারও এমরান চৌধুরী এবং আরিফ হত্যা সুষ্ঠু তদন্ত চাই আজি যে ঘটনাগান ঘটটি এগিন এইয়েন পূর্ব পরিকল্পিত কারণ গত হালিয়ে এই কৃষক দলের একটা মিটিং উৎমধ্যে বীরেশ্বরাই আর এই কৃষক দলের ইয়ার জেলার সিনিয়র জয়েন্ট কনভেনার এই সহ এই উজ্জ্বল সহ এবং ফয়সাল আজ নিহত যে ফয়সাল আর ভাই ফয়সাল সহ তারা একটা প্রোগ্রামত গিয়ে আইবের সমত সীতাকুণ্ডুত এই সিরিয়ালের এই মালিকি ড্রাম ট্রাক তারা চাবা দিতে চাইল তো পরবর্তীতে আইয়ের ফয়সাল একটা স্ট্যাটাস দিল ফেসবুকে থালিয়ে ইয়েন অনরা দেখার ইয়েন এই আর এই নিহত ফয়সালের স্ট্যাটাস খালিয়ের তো আজিয়ে ফয়সাল একখান সামাজিক বৈঠকত গিয়েছিল ফয়সাল যেহেতু মাটির ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান করার এবং আর নেতার নির্দেশ পালন করার উগ্র কুচক্রী মহল যারা অতীতে এসব ঘটনা ঘটাইয়ে সরকার কেন্দ্রিক ইতারা যারা ব্যবসা করার মাটির ব্যবসা ইতারাই আবার পরিকল্পিত ফয়সালের রাজে হত্যা করছি যাতে তারা ব্যবসা বাণিজ্য তারা গরিব তারা যারাই বাধা মনে করে এবার দলীয় যেই হোক তারাই তারা কি পদত্তন সরা দিতে চাই তো আর ফয়সাল অত্যন্ত ভালো পোয়া এবং তার বাবুল মেম্বারও এলাকার খুব জনপ্রিয় ব্যক্তি আছিল ফয়সাল ক্রিয়ালয় সংযুক্ত রাষ্ট্রীতিলে সংযুক্ত এলাকা সর্দারও কিন্তু তো ফয়সালের আজে জিয়েন তার মৃত্যু নিশ্চিত গরণ পর্যন্ত বলে তারা গাড়ি চাপা দিলে কি মেন রুটে 400 ফুট ভিতরে যদি মেন রুটে হইতাম চলার পথের মধ্যে অ্যাক্সিডেন্ট গান হইতারে তো এই পরিকল্পিত হত্যাকাণ্ডর আর সুষ্ঠু বিচার যায় দলীয়ভাবে এবং এলাকার জনসাধারণের পক্ষতুন মন্ত্রী মহোদয় এমপি মহোদয় অবগত তিনিও প্রশাসনের নির্দেশ দিয়ে যাতে 24 ঘন্টা যারা এই হত্যাকাণ্ড জড়িত এবং যারা এই টোটাল সিন্ডিকেটের জড়িত তারা যাতে আনাওতায় আনিয়ে তারা আদালতে সুপর্দ করে আদালত যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আসলে কামরুল হাসান ফয়সাল সিনন ও আর হাটহাজারী উপজেলা কৃষক দলের প্রচার বিভাগের দায়িত্বত আছিল ও একজন তো দীর্ঘদিন ধরে টিয়া পাইতো তো জুয়েল যেবে মাড়ি হাড়ে মাড়ি ব্যবসা করে যেবে মাটি কেকো জুয়েলতে টিয়া পাইতো 35,000 টিয়া টিয়াই না যে 6-7 মাস ধরে আর গুরুর এসআই আলামিনও একবার বিচার গই দিয়ে হাঁটা থানার এসআই আলামিনও জানে ও একবার বিচার গই দিয়ে বিচার দিতে ন মানে তো ন মানতে যাই আজে গিয়ে টিয়ার লাই তো আজ দনহতা টিয়া যাতে দিয়ে দিত গিয়ে মেসাজ নুরান সরকার বাজার গল্লির মধ্যে ওরে ডাহাইলো গিয়ে ডাহাইলো যাইয়ে ও যাতে ডুকি ঐক্যতন গাড়ি আইয়ে ওর গাড়ি চাপা দিয়ে যতক্ষণ মৃত্যু নয় এতক্ষণ পর্যন্ত ওর সিবিতে যে গাড়ি এই আর কি জি আর এই যে ফয়সালের হত্যাকারী যুবলের নারা ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড হনো বিকল্প নাই এভাবে যদি ওই থাকে তাহলে সামান্য টিয়ালাই এলাহামাই দিয়ে এইভাবে মানুষ মারা যাবে আর মৃত্যু নচাই আর ভাই যে আর সহযোদ্ধা কামরুল হাসান ফয়সালের নারা সর্বোচ্চ শাস্তি হত্যাকারী সর্বোচ্চ শাস্তি আনা মৃত্যুদণ্ড চাই মানুষ মারি লিব না ডাইরেক্ট হাসি হুকুম দেন ডাইরেক্ট ভাই আর তুলি আনো ভাই আর হতে পারতাম না ভাই আর ভাই আর কি চাই ভাই আর বিচার করে দিলি কি ভাই আর বাইরে ফিরত তাইমা ভাই ওনারা গার বাইরে ফিরত দিতে পারিবেন না বিচার করার পরে গার বাইরে ফিরত দিতে পারিবেন না আর কি চাই
কে আসছিল আসলে আর তখন তারা হতা উনিবেলার চেষ্টা করছে তারার মুকুতন আসলে ওনারা উন্নয়ন অ্যান্ড হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের যারা নেতা কর্মী সকল আছে এবং পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারা আছে তারা আসলে ফয়সালার যে হত্যাকারী জুয়েল যারা জড়িত আছিল বিয়া কোনো ফাঁসি দাবি করছে এন্ড নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ এসে তারা আরা জিয়ান জানাই যে ড্রাম ট্রাকিং আছে তারা উদ্ধার হাজ করে হাটহাজারী মডেল থানার যে অফিসার আছে তারা আসলে ঘটনাস্থল মধ্যে এসে আর যতটুকু জানিতে যাম ফয়সালতে ছোট্ট মাইয়া আছে সে অল্প হয় 1 বছর আগে সে তার দাম্পত্য জীবন শুরু করছে এতটুকুর মধ্যে আসলে এই পর্যন্ত আসলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফয়সালর হত্যাকাণ্ড সর্বশেষ।